সূরা আল ফাতিহা কোরআনের সূচনা ও মুমিনের দিশারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীমের প্রথম সূরা হল সূরা আল ফাতিহা। এটিকে উম্মুল কিতাব, গ্রন্থের মূল, আস-সাবউল মাসানি অর্থ বারবার পাঠিত ৭ আয়াত নামেও ডাকা হয়। মুসলমানদের প্রতিদিনের নামাজে এই সূরা অপরিহার্য। নাজিলের প্রেক্ষাপট: মহান আল্লাহর নির্দেশে এ সূরা মক্কায় নাজিল হয়। এটি ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দিশারি ও উম্মতের জন্য নামাজের মৌলিক শিক্ষা। কুরআন শুরু হয়েছে এই সূরার মাধ্যমে, যেন বান্দারা আল্লাহর প্রশংসা, তার করুণা, তার রহমত এবং সরল পথের জন্য দোয়া করতে শেখেন। সূরার আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ: সূরাতুল ফাতিহা। ১. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ২. আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। ৩. আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ৪. মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ৫. ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ৬. ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সরল পথে পরিচালিত করো। ৭. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের প্রতি গজব হয়েছে, আর নয় যারা পথভ্রষ্ট। তাফসীর সংক্ষেপে: সূরা আল ফাতিহা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে, যেন বান্দারা সব কিছুর মালিক আল্লাহকেই স্বীকার করে। এখানে আল্লাহর ২টি বিশেষ গুণ, রহমান ও রাহিম, জোর দিয়ে বলা হয়েছে। নামাজে প্রতিবার এই সূরা পাঠ করার মাধ্যমে মুমিনরা আল্লাহর একত্ব, তার রহমত ও বিচার দিনের বিশ্বাস নবায়ন করেন। এরপর বান্দা ঘোষণা করেন, আমরা শুধু তোমারই ইবাদত করি, অর্থাৎ আল্লাহ ছাড়া কারও উপাসনা বৈধ নয়। তারপর বান্দা প্রার্থনা করেন, আমাদের সরল পথে পরিচালিত করো। এটি সেই পথ যেটি আল্লাহর প্রিয় বান্দারা অনুসরণ করেছেন, নাবী রাসূল, সত্যবাদী, শহীদ ও সৎকর্মকারীর পথ। ফজিলত ও আমল ফলাফল: ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা আল ফাতিহা না পড়লে কোনো নামাজ সম্পূর্ণ হয় না। সহিহ মুসলিম। ২. এটি শিফার সূরা। হাদিসে এসেছে এটি দ্বারা অসুস্থকে ঝাড়ফুঁক করলে আরোগ্য লাভ হয়। ৩. নামাজের প্রতিটি রাকাতে এ সূরা আবশ্যক, তাই প্রতিদিন একজন মুমিন সর্বনিম্ন ১৭ বার এটি পাঠ করেন। ৪. সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ বান্দার দোয়ার জবাব দেন। প্রতিটি আয়াত আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি কথোপকথন। উপসংহার: সূরা আল ফাতিহা কেবল একটি সূচনা নয়, বরং মুসলমানের জীবনের পথনির্দেশিকা। এটি আমাদের শেখায় আল্লাহর প্রশংসা, তার প্রতি নির্ভরতা এবং সরল পথের জন্য অব্যাহত দোয়া করা। এ সূরার প্রতিটি শব্দে রয়েছে আত্মশুদ্ধি ও ঈমানের শক্তি। প্রিয় দর্শকগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আপনি যদি আমাদের কাজ পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে চাপ দিন, যাতে নতুন ভিডিও প্রকাশিত হলে আপনি প্রথমেই জানতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের প্রতিদিনের আপডেট পেতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের শক্তি। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমরা থাকব আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।